যুবক ওই যুবতী, ওই যুবক আর ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে। যুবকরা যৌবন কালে দুইটা ইবাদত করবে, একদিকে ইনকাম করবে আর একদিকে সে ইসলামকে মজবুত করে সৈন্য বেনে ধরে থাকবে। আর যুবতীরা কি করবে? যুবতী অবস্থায় সে তার সতীত্বের গ্যারেন্টি দেবে, তার সতীত্বকে নিয়ে লুচ্চারা যেন খেলা না করে। এই দিকটা যুবতীদেরকে খেয়াল রাখতে হবে। যেসব মহিলা ইয়ং মেয়ে আছো, ও আমার বেটির দল, কান করে শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তোমাদেরকে বলছেন এবং আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না, হে যুবতীর দল, তোমরা তোমাদের যৌনাঙ্গ ওই আফাজনা ফুরুজাহুন্না, তোমরা যৌনাঙ্গটাকে হিফাজত করো। পৃথিবীর কোন লুচ্চা যেন তোমার গায়ে হাত না দেয়। এর জন্য যুবতীর দল তোমরা শোনো, তোমরা প্রথম ডিউটি হচ্ছে তোমাদের সতীত্বের গ্যারেন্টি দিতে হবে। আর যুবকদের দুটো কাজ, যৌবন অবস্থায় ইনকাম করতে হবে, আর দ্বিতীয় হলো কোরআনের সৈন্য বাঁধতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, যে যুবক যে যুবতী সে আল্লাহর রাস্তায় যৌবন কালটা ক্ষয় করে দেবে, সে আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে। 3 নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা যার অন্তরটা মসজিদে পড়ে আছে, মসজিদকে ভালোবাসে, মসজিদকে প্রেম করে, মসজিদের মহব্বতে তার জীবনটা পার করে। কোনো কাজে হয়তো জোহরে যেতে পারেনি মসজিদে, কোনো কারণে হয়তো আসরে যেতে পারেনি, মাগরিবে কেউ রুখতে পারবে না, মসজিদে গিয়ে উবুর হয়ে পড়বে। আল্লাহর নবী বলছেন, যারা পৃথিবীতে মসজিদকে ভালোবাসবে, মেয়েরাও মসজিদকে ভালোবাসতে পারে, মসজিদে নামাজ পড়তে পারে পর্দার যদি ব্যবস্থা থাকে, কিংবা অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসবে, মসজিদকে ঝাড়ু লাগাবে, মসজিদের আশেপাশে কিছু নোংরা রাখবে না। আল্লাহর নবী বলছেন যে, ও বন্ধুরে, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর রহমতের ছায়াতে তোমারও একটা কোটা লেগে গেছি। তাহলে 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে, 3 নম্বর ওই লোক যে মসজিদকে অন্তর থেকে ভালোবেসেছে। মসজিদের প্রেম তার দিলে থাকবে। মসজিদে গিয়ে আমরা যদি নোংরা দেখতে পাই তো মজ্জেনকে, ঝাড়ুদারকে, ইমামকে ডাকি, তাই না ভাই? কিন্তু আসলে না, আমি নিজে ঝাড়ু দেব, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আমার হাতটা কেন ঝাড়ু ধরবে না? আমি সাফ করব, আমি বসবো। জি, অতএব মসজিদকে অন্তর থেকে ভালোবাসতে হবে। আমরা হুকুম করতে পারি, নিজে করি না। জি, আমরা এই গ্রামে 200 ঘর, 200টা মানুষের 200টা ঘর, তাই না ভাই? 200টা মানুষের কয়টা ঘর? 200টা ঘর। আর মসজিদ হচ্ছে 200টা মানুষের একটা ঘর। তাহলে কত পবিত্র থাকবে সে? 200 জন যদি ঝাড়ু মারে তো মসজিদে নোংরা থাকতে পারে, মসজিদে ঝুল ঝপ্পর থাকতে পারে, কিন্তু মসজিদের প্রতি আমাদের প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদকে পরিষ্কার করে দিত। আল্লাহ রসুলকে খবর দেওয়া হয়নি, মেয়েটা মারা গেছে, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। বিশ্বনবী বলছে, সেই মেয়েটা কেন আর আসে না? বলে, সে তো মারা গেছে। আল্লাহ রসুল বললেন, তার কবরের কাছে আমার নিয়ে চলো, আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই। তাহলে মসজিদ কত দামি জিনিস, কিন্তু মসজিদকে আমরা সেই নজরে দেখি না। নাম্বার 3, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 লোক
রহমতের ছায়াতে থাকবে, এটা 4 নম্বর। সেই দুটি লোককে তারা হলো ওরাজুলানে তাহাব্বা ফিল্লাহে, আমি এই লোকটাকে ভালোবাসি ইনার জন্যে নয়, আল্লাহর জন্যে ভালোবাসি। উনি আমাকে ভালোবাসেন, সেটা আল্লাহর জন্যে হতে হবে। ওই দুই লোক যারা আপসের মধ্যে ইজতামা আলাইহি, আল্লাহর জন্যে ভালোবাসা করে এক জায়গায় হয়, ওয়া তাফাররাকা আলাইহি, এই লোকের সঙ্গে আমি আর মিশছি না, উনিও মিশছেন না, কারণ শরীয়তের বাইরে যখন চলাচলি শুরু হয়ে গেল, উনি আমাকে দেখছেন নূর মোহাম্মদ আল্লাহ মানে না, রসুল মানে না, হাদিস মানে না, আমার সঙ্গে সম্পর্ক কেটে দিল। আর আমিও দেখছি উনিও আল্লাহ মানেন না, রসুল মানে না, উনার প্রতি আমার ঘৃণা শুরু হয়ে গেল। তো আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসা করে আর আল্লাহকে রাজি করার জন্য আপসে ছাড়াছাড়ি করে, তো আল্লাহর নবী বলছেন তোমাদের ওই রহমতের ছায়াতে নাম্বার লেগে গেছে, রিজার্ভেশন হয়ে গেছে। কোনো চিন্তা করিও না, কিয়ামত বলে তোমাদের জায়গা রহমতের ছায়াতে হবে। কয়টা হলো? 4। নাম্বার 5, ওরাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবক, তার যৌবনে শরীর টকবক টকবক করছে, আর একজন সুন্দরী নারী, এর যতগুলো যা দরকার ওর বডিতে সব রয়েছে। শুধু তাই নয়, ওর মালও রয়েছে বাড়িতে। এই মালওয়ালা মেয়েটি হাতছানি দিয়ে ডাকছে, এসো এসো আমার কাছে এসো। আর যুবককে উত্তর দিচ্ছে, আপারে বোন রে, ইন্নী আখাফুল্লাহ, আমাকে তোমাকে দরকার, তোমার কাছে যা আছে তা আমার দরকার, এ কথাটা বড় সত্য। তবে আমি তোমার কাছে যেতে পারছি না, সেটা একটাই কারণ, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক আল্লাহকে ভয় করি বলে যুবতীর কাছ থেকে সরে গেল, আর যে যুবতী মেয়ে আল্লাহকে ভয় করি বলে লুচ্চার কাছ থেকে সরে গেল, আল্লাহর নবী বলছেন, ও যুবক ও যুবতী, ওই রহমতের ছায়াতে তোমার নাম্বার লেগে গেছি। 5 নম্বর হলো, 6 নম্বরে ওই দাতা ওরাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিহি, সে এমন একজন সাদকা করনেওয়ালা, ফাআকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, সে ডান হাতে দান করলো, বাঁ হাত তার জানলো না। এত গোপনে সে দান করছে, নিজের নামকেও পর্যন্ত গোপন করে দিছে। বুখারী শরীফের একটা হাদিস কান করে শুনবেন বন্ধুরে। একজন নিয়ত করলো, আজকে রাত্রিতে আমি দান করব, এত গোপনে করব, স্বয়ং নবীকে বলবো না। ঘটনাটা ঘটেছে বানি ইসরাইলের জামানায়। আল্লাহর নবী বর্ণনা করছেন সাহাবীদের সামনে যে ওই লোক সে জানালো না নবী মুসাকে, কিছু মাল গোপনে নিয়ে যেয়ে দান করছে। রাতে গোপনে একজনের কালে দিয়ে দিল মালটা, নিজেকে গোপন করে লুকিয়ে গেল। ও নিয়ত করেছে আজকে এত গোপনে দান করব, কাউকে জানাবো না, শুধু আল্লাহ জানবে। যে মাল কটা নিয়ে গিয়ে একটা লোককে দিয়ে দিয়েছে। আর সকালবেলা যখন হয়ে গেছে, যেখানেই 5টা লোক আছে সব হাসছে আর বলছে, রে আজকে রাতে গোপনে কে দান করেছে, করবি কর, চোরকে দিয়েছে, এলাকার সেরা চোরের কলে পড়ে গেছে। ও তখন নিয়ত করলে যে আল্লাহ মনে হয় দান কবুল হয়নি, আজকে আর একবার করবো। যে একটা মেয়েকে দিয়েছে, সেম ঘটনা, লম্বা হাদিস, আমি শর্টে বলে দিচ্ছি। যখন মেয়েকে দিয়েছে তো সকাল হয়ে গেছে, তো আলোচনা চলছে, ওরে কালকে করেছিল চোরকে, আজকে আবার করেছে বেশ্যাকে, বেশ্যা মেয়েকে।
ব্যাস আবার বলছে তাহলে দান দান 3 দান, আজকে একবার দান করি। তৃতীয় দিন যখন দান করছে যে না যুবককে দিব না যুবতীকে দেবো, আর বুড়া সুড়া রাস্তার ধারে বসে আছে, ওকে দিয়েছে। সকালবেলায় আলোচনা হচ্ছে, গ্রামে মজা লেগেছে, খুব ভালোই চলছে। প্রথম দিন চোরকে, দ্বিতীয় দিন রান্ডিকে বেশ্যাকে, আর তৃতীয় দিন অত্র এলাকার সব থেকে বড় ধনী বকিলকে দিয়েছে। ও তখন কাঁদছে, আল্লাহ এত গোপনে দান করলাম আর এই হলো, আমার দান কেন কবুল হচ্ছে না? আল্লাহ তাকে বলছেন, গোলাম তোমার 3 দিনের দান আমি কবুল করেছি, 3 জনকে 3 জায়গায় দিয়ে আমি হেদায়েত দিয়েছি। চোর যখন ওই টাকাটা পেয়েছে আল্লাহর কাছে গভীর রাতে উঠে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি চুরি ছাড়া কোনোদিন রুজি রুটি দেখতে পাই না, আর আজকে আমাকে বিনা চুরিতে আমার ঘরে তুমি টাকা দাও, আজ থেকে তওবা করছি কোনো দিন আর চুরি করব না। বেশ্যা মেয়েটাও বলছে আর জীবনে নোংরা কাজ করব না। বকিল বলছে আর জীবনে আমি কোনো দিন মাল আটকাবো না, এ সাদকা দিব আর ও সাদকা দিয়ে দিব, জাকাত বের করে দিব। অতএব গোপন দানের অ্যাকশন হলো একদিকে ইয়ার দান কবুল হবে, অন্যদিকে বেঈমানরা হেদায়েত পাবে। তো আল্লাহর নবী বলছেন আরশের ছায়াতে, রহমতের ছায়াতে কে থাকবে? ওই ব্যক্তি থাকবে রে যে ডান হাতে দান করেছে বাঁ হাতে জানে না। আর 7 নম্বরে বিশ্ব নবী বলছেন, নবীজি বলছেন ও জাকার আল্লাহ রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটি গভীর রাত্রিতে যে উঠে 2 চোখে আল্লাহর ভয়ে অঝর নয়নে কাঁদছে, এই ব্যক্তিটা রহমতের ছায়াতে থাকবি। ভাইয়া একজনও উঠবেন না, 3টে মিনিট আমাকে টাইম দেন, তারপরে আপনাদেরকে আমি 2টা কথা বলবো। কারণ আমি আজকে বক্তব্যটা রাখলাম তার কি লা তাহজান, কোনো টেনশন নাই, কিয়ামতের মাঠেও কোনো টেনশন নাই, হাসবেন আনন্দ করবেন। 4টা নিয়ামত আছে। 1 নম্বর হলো কি আল্লাহর দেওয়া নূর, 2 নম্বর হলো কি আল্লাহর দিদার, 3 নম্বর হলো কি হাজে কাউসারের পানি, আর 4 নম্বর আল্লাহর রহমতের ছায়া। এখানে 7 ব্যক্তি থাকবে। ন্যায় বিচার করনেওয়ালা, যৌবন কালে যে আল্লাহকে ইবাদত করেছে। 3 নম্বর মসজিদে যার দিল পড়ে আছে। 4 নম্বর আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। 5 নম্বর কোনো মেয়ে কুকর্মে ডেকেছে তো বলেছে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না। আর 7 নম্বরে হলো যে রাত্রিতে উঠে আল্লাহর জন্য কাঁদে। যতটি লোক বসে আছেন আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি, ভিক্ষা 10টা মিনিট ভিক্ষা চাইছি, ব্যাস আর কিছু চাইনি। আপনারা 10 মিনিট উঠিয়েন না। আমি একজন মুসাফির আলিম বসে আছে, জিজ্ঞেস করেন মুসাফিরের দোয়া কবুল হবে? এতটা সময় দিয়ে দিলেন, আর 10 মিনিটের জন্য আপনার কিছু যায় আসে না, ক্ষতি হবে না। 10টা মিনিট যদি ধৈর্য ধরে বসেন তো এই যে আয়োজন, এই যে কষ্ট